যে কিতাব কথা বলে রসুলের জবান হচ্ছে কোরআনের জবান, তাহলে রসুল কি কোরআন নয়? রসুল কি কোরআন নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কোরআন, আর তিনার যে বাণী সেইটি হচ্ছে কোরআনের বাণী। এটা কি আমার কথা না? কোরআন বলতেছে ইন্নাহু লা কাউলুন রসুলিন করিম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আবার এই কোরআনই কইতেছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেহই স্পর্শ করতে পারে না কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। পবিত্র হওয়া ব্যতীত এই কোরআনকে কেহই স্পর্শ করতে পারে না। এখন সেই পবিত্রতা কোন পবিত্রতা? সেটা কি আমরা যে মেজাজি পবিত্র হই, হাত মুখ দুই পানি দিয়া মাটি দিয়া তায়াম্মুম করি, এই পবিত্রতা? এই পবিত্রতা যদি হয় শর্ত, তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে অনেক মানুষ ওযু ছাড়া কোরআন ধরছে। কিছুদিন আগে দেখলাম ডেনমার্কে নাকি কোথায় তারা কোরআন ছিঁড়া ফালাইতেছে, অবমাননা করলো না কোরআনের, পুরা ফালাইল। তাইলে কোরআন তো পুরে না, কোরআন রে তো অপবিত্র অবস্থায় স্পর্শই করেন যায় না, পুরা তো অনেক দূরের বিষয়। আমরা দেখলাম না ওই যে 5ই মের সময় বাইতুল মুকাররমে লক্ষ লক্ষ কোরআনের দোকানের মধ্যে লক্ষ লক্ষ কোরআন পুড়ে গেল আগুন লাগিয়া। কোরআন কি পুরে? কখনোই না। কোরআন কি অপবিত্র অবস্থায় ধরা যায়, ছোঁয়া যায়? কখনোই না। সেটা কোন কোরআন? না। কোরআন কি কাগজ আর কালির বাইন্ডিং করা কোনো সহিফা? না। এটা হলো মেজাজি, কোরআনের মেজাজি রূপ, কোরআনের আনুষ্ঠানিক রূপ। নূরি কোরআন হচ্ছে নূর। আল্লাহ নিজেই কইছে কোরআন, এই কোরআন হচ্ছে নূর। কোরআন কি? নূর। এই নূরকে স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায়, মানে খান্নাসযুক্ত নফস, কামনাযুক্ত নফস নিয়া কোরআন স্পর্শ করতে পারবেন না। কোরআন স্পর্শ করতে হইলে অবশ্যই খান্নাস মুক্ত হইতে হইব, শয়তান মুক্ত হইতে হইব। নূরকে স্পর্শ করতে হলে নূর হইতে হবে। নূর ছাড়া নূরকে স্পর্শ করা যায় না। এর জন্য কোরআন হইল নূর। কোরআন নূর। এই কোরআন নূরি কোরআন। কোরআনের জবান আছে, কোরআনে কোনো অক্ষর নাই। কোরআনে নূর আছে, কোরআনের জবান আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো কালিও নাই, কাগজও নাই, অক্ষরও নাই। সেই মহাবিজ্ঞানময় যে কোরআন, আল্লাহর নবী, আল্লাহর রসুল তিনি যাহা বলেছেন সেই বাণীগুলোকে ধারণ করে আমরা কাগজ আর কালিতে বাইন্ডিং করে রেখেছি কিছু অংশ। এর জন্য আল্লাহ সূরা লুকমানে বলেছেন যে এই কোরআন এত মহাবিজ্ঞানময় যে তুমি পৃথিবীর গাছগুলোকে কলম বানাও, সমস্ত পানিগুলোকে কালি বানাও, তাও এই কোরআনের তাফসীর লিখে শেষ করতে পারবে না। শুধু তাই নয়, 7 বার কলম বানাও, 7 বার কালি বানাও, তাও এই তাফসীর লিখে শেষ করতে পারবা না। কেন? কারণ কোরআন হচ্ছে নূর, মহানূর। এই কোরআন কালে কালে অবতীর্ণ হচ্ছে, নাজিল হচ্ছে, সর্বকালে সর্বসময়ে এই কোরআন আসতেছে। সেটা কোন কোরআন? নূরি কোরআন। এই কাগজ কালির বাইন্ডিং কালে কালে আসে না, নূরি কোরআন আছে। নূরি কোরআন যদি না থাকে তাহলে পরে মানুষ হেদায়েত হইব কেমনে? কোরআনের উসিলা ধরতে হয়, কোরআনের উসিলায় শেফা মুক্তি পাইবা। সেই কোরআন এইটা না, সেই কোরআনটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ঈসা রুহুল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, নবী নূহ নবীউল্লাহ, নবী আদম সফিউল্লাহ,
হ্যাঁ, এই নবীরাই হচ্ছে জীবন্ত কেতাব এবং নূরি কোরআন। সমস্ত নবীগণ, সমস্ত রসুলগণ, সমস্ত ওলিয়ে কামেলগণ, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, তিনি হচ্ছেন জীবন্ত কেতাব নূরি কোরআন। দেখো, কোরআনের বাণী সার্বজনীন, কেতাবের বাণী সার্বজনীন। কেতাব হেদায়েত মুত্তাকির জন্য, কোরআন মানুষের হুদাল্লিল নাস, কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, কেতাবও মুত্তাকির জন্য হেদায়েত। কোরআন মানুষের জন্য হেদায়েত, কেতাব মুত্তাকির জন্য হেদায়েত। খেয়াল কইরেন কত সুন্দর কথা কোরআনে বইলা থুয়া দিছে যে কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত আর কেতাব হইল মুত্তাকির জন্য হেদায়েত। তাইলে এই কোরআন সে কালে কালে আসছেই, কেতাব কালে কালে আসছে। সেটা কি? নূরি কোরআন এবং আল্লাহর কেতাব। এই কেতাবকে আঁকড়ে ধরা, এর জন্য আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বিদায় হজে গাদিরে খুমে বলছে, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি। আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিব বলতেছেন গাদিরে খুমে যে হে মানব জাতি, হে মানব জাতি, আমি তোমাদের কাছে দুইটা ভারী কুমুস সাকলাইন, দুইটা ভারী জিনিস রাইখা যাইতেছি। একটি হচ্ছে কেতাব আল্লাহি, আল্লাহর কেতাব, আল্লাহর কেতাব। আরেকটি হচ্ছে ওয়া ইত্রাদাহি, নবীর আমার বংশধর। কেতাব আল্লাহি, আল্লাহর কেতাব। খেয়াল করবা হেনে কথা, খুব মন দিয়ে শুইন, প্রতিটা শব্দ খেয়াল করবা। আল্লাহ বলতেছে কেতাব আল্লাহি, আল্লাহর হাবিব বলতেছে কেতাব আল্লাহি, আল্লাহর কেতাব, ওয়া ইত্রাদাহি, আমার বংশ। কার বংশ? নবীর বংশ। এই কথা কইয়াই সঙ্গে সঙ্গে বলল, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা, এই আলিও তার মাওলা। হাতকে উঁচা কইরা, মাওলা আলীর হাতকে উঁচা কইরা ধইরা বলল যে আমি আল্লাহর কেতাব রেখা যাইতেছি তোমাদের কাছে। তখন তো মহানবী এইরকম বাইন্ডিং করা এই কোরআনটা ছিল না। ছিল? সহিফা ছিল না। কিন্তু আল্লাহ তো কইতেছে, আল্লাহ রসুল কইতেছে আমি তোমাদের কাছে কেতাব রেখা যাইতেছি। কেতাব আর কোরআন দুইটা কি, কাকে বলে? কেতাব হচ্ছে আল্লাহর প্রকাশিত এবং বিকশিত মহাপুরুষের নাম। আল্লাহ যেই নফসের মধ্যে প্রকাশ এবং বিকাশ ঘটে যে নফসের উপরে, সেই নফসটি আল্লাহর কেতাব, সেই নফসটি আল্লাহর কেতাব। কেতাব আর কোরআন একে অপরের পরিপূরক, একজন আরেকজনের সাথে এইভাবে মিশা আছে। একে অপরের সাথে যেরকম এই তালু আর পিঠ দুইটা মিশা আছে না, দুইজনেই কেতাব আর কোরআন একত্রিত হইয়া রয়েছে। কোরআন কারে কয়? কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহ নিজেই, আল্লাহর হাবিব নিজেই। আরও ভাঙ্গে আমি বলতে পারি, কিন্তু এখানে বলা যাবে না। আরও ভাঙ্গে বলা যায়, এটা বলা যাবে না। ওইটা যখন 1 to 1 হইব ব্যক্তি বিশেষ, তখন বলা যাবে। এই কেতাব আর কোরআন, এই কেতাব আল্লাহর হাবিব বলল আমি কেতাব রেখে গেলাম, আল্লাহর কেতাব। আল্লাহর কেতাব তাইলে ওইখানে আল্লাহর হাবিব কারে দেখাইলো? মাওলা আলী রে। নবীর বংশ আল্লাহর হাবিব কারে দেখাইলো? মাওলা আলী রে। তখন কেন কইল না মহানবী এই যে এই কেতাব? এখন ওহাবিরা কি করলো? উমাইয়া আব্বাসিয়া রাজবংশ তারা কি করলো? তারা ক্ষমতায় আইসা তারা এই হাদিসটারে পাল্টায় দিল। তারা আবার একটা বানাই না হাদিস বানায় কি করলো? সেটা কি? আল্লাহ রসুল বলেছেন বিদায় হজের বাণীতে, দেখো বিদায় হজের বাণীতে, কথাটাই মিশা কথা। বিদায় হজের বাণীতে বলে না, এটা গাদিরে খুমে বলছে।
বিদায় হজের বাণীতে বলছে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে কেতাব আল্লাহ, আর এটা সুন্নতিহি, আল্লাহর কেতাব আর নবীর সুন্নত। তা আল্লাহর কিতাব যে আল্লাহর রসুল রাইখা গেল, ওই সময় তো এটা বাইন্ডিংই হয় নাই, হয়েছে না। আর আল্লাহর রসুল কোরআনকে বাইন্ডিং করতে বলেও নাই, কেউ কইতে পারে। স্বয়ং হজরত আবু বকর সিদ্দিক নিজেই কইছে যে আল্লাহ রসুল তো ই দেয় নাই। তখন হজরত উমরে বলছে যে, হে আমির, যেভাবে একটা যুদ্ধে 500-র উপরে হাফেজ শহীদ হয়েছিল, তখন বলল যেভাবে হাফেজরা শহীদ হচ্ছে, এইভাবে যদি শাহাদাত বরণ করতে থাকে আগামী এই 20-50 বছরের মধ্যে এই ইটা পাওয়া যাইব না। এই কারণ এটা তো মুখস্থ করা, ব্রেনে ধরা, সিনায় ধরা, হাফেজ শর্ট হয়ে গেলে হবে না, এটা জরুরি ভিত্তিতে করা উচিত। তখন বললো, আল্লাহর রসুল তো আমাকে এই অনুমতি দেয় নাই, আল্লাহর রসুল তো বলে নাই, এই পারমিশন দেয় নাই, আমি কিভাবে করি? তখন বলল যে মানব জাতির জন্য এইটা যেন হারায় না যায়, সবার সার্বিক মঙ্গল চিন্তা করে এটা করতে হবে। তখন যখন এই উদ্যোগ উনি নিলেন, আবু বকর সিদ্দিক অনুমতি দিলেন, তখন প্রথমে একটা সূরা করে আনলো, আইনা যখন সামনে পেশ করছে, তখন দেখা হযরত আবু বকর সিদ্দিক বলছে, হাজা বেদাতুন হাসানা, এটা তো উত্তম বেদাত হয়েছে, এটা উত্তম বেদাত। বেদাত দুই প্রকার, একটা বেদাতে সাইয়া, একটা বেদাতে হাসানা। তখন বলছে, হাজা বেদাতুন হাসানা, এটা তো উত্তম বেদাত হয়েছে। হাইসা দিয়েছে, হ্যাঁ সত্যিই তো সুন্দর হয়েছে, তাহলে করো। সর্বপ্রথম কোরআন সংরক্ষণের উদ্যোগটা নেওয়া হয় আবু বকরের আমল থেকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে। পরে উনি কমপ্লিট করতে পারেন না, উনি শেষ করতে পারেন না, পরে উনি যেটুকু করছেন সেটুকু বর্তায় হযরত উমরের কাছে। হযরত উমর সেও করেন, কিন্তু কমপ্লিট হয় না, হযরত উসমানের কালে যায় কমপ্লিট হয়েছে। এই যে কোরআন, আজকে আমরা কোরআনের এই সহিফা যে আমরা পেলাম, এতে তো আমাদের মঙ্গল হয়েছে। আজকে আমরা যে আলোচনা করছি কোরআন পড়েই, কোরআনটা যদি না পাইতাম তাহলে এই তারা যে সংরক্ষণ করছে, তো আল্লাহর রসুল যে বলল যে আমি কেতাব রাইখা গেলাম আর সুন্নত রাইখা গেলাম, ওই সুন্নত সেটা কোনটা? আল্লাহর রসুল যে সুন্নাহ রাখলো, আমাদের সমাজে যে মৌলবীরা বুঝাইতেছে, এই সালাফি ওয়াহাবিরা যে সুন্নত রেখে গেছে, সুন্নত কই? এরা দাড়িরে সুন্নত বানাইছে। দাড়ি কি সুন্নত? দাড়ি হইল লেবাস। দাড়িকে আরবিতে লেবাস বলা হয়েছে কোরআনের ভাষায়। পোশাককে লেবাস বলা হয়েছে, লেবাসুন পোশাক, দাড়ি লেবাস, টুপি লেবাস, এই কাপড় লেবাস, এগুলো সব লেবাস, এগুলো সুন্নত নয়। সুন্নত কি? সুন্নত তো আল্লাহ কোরআনে, আল্লাহ রসুল সেটা বইলেও দেয়া গেছে এবং সুন্নত দেখায়ও দেয়া গেছে বাস্তব জীবনে। সুন্নত কি? সুন্নত হইল অন্যের সম্পত্তি মাইরা না খাওয়া, এটা সুন্নত। সম্পদ জমা না করা, এটা সুন্নত। এতিমের হক মাইরা না খাওয়া, এটা সুন্নত। ভিক্ষা না করা, এটা সুন্নত। কর্ম করে খাওয়া, এটা সুন্নত, নাকি? মানে সুন্নতের মধ্যে আপনি আছেন? সুন্নতের মধ্যে আসি নাই তো, ভিক্ষা করে খাই। কই সুন্নত পাইলাম? খালি আমরা করলে দোষ হয়। মহানবী কোনো দিন রাস্তার মুড়ে মুড়ে খাড়াইয়া তার সাহাবিগুদা রুমাল পাতাইয়া কইছে যে টাকা উঠাও, একটা মসজিদ বানামু, আল্লাহর ঘর মসজিদে কিছু দান করেন, একটা মসজিদ বানালে কে কি দান? গাড়ি থামায়া, উট থামায়া, কাফেলা থামায়া নিছে? নেয় নাই তো। আপনারা এই সুন্নত কই পাইলেন যে মানুষ রাস্তাতে যাই পাইলেছে? সরকারি রাস্তা ব্যারিকেড ফালাইয়া টাকা লই পাইলেছে। আপনারা কে কইছে আল্লাহর ঘর ভিক্ষা করে বানাইবার? কেন ইসলামকে ছোট করেন? এটা কই পাইলেন? হ্যাঁ, আমাকে দেশ বড় মসজিদে দান বাক্স, মক্কা শরীফে আমি দান বাক্সই দেখলাম না। কাবা ঘরে যারা গেছে কেউ দান বাক্স দেখছে? মসজিদে নববীতে ঠেলেতে দেয়, মসজিদে নববীতে দান বাক্স দেখলাম না। এমনকি আমি যে সৌদি আরব 5 বছর থাকছি, আমার ভাই থেকে 23 বছর,
হ্যাঁ 24 বারের হাজি, 24 বার হজ করছে, উমরার বড়টা মিলায়। হজ তো আমার কাছে এই ইয়ের মতো হয়ে গেছে, ডাইল ভাতের মতো হয়ে গেছে গা, মানে উমরা হজটা যায় আহে উমরা করে সব সময়। আল্লাহ এরা পুরা পবিত্র শিশু হয়ে গেছে গা। তো আমি তো এই যে সৌদি আরবে এতটি বড় বড় মসজিদে নামাজ পড়লাম, হ্যাঁ, রিয়াদ জুমা মসজিদে নামাজ পড়ছি, দাম্মাম জুমা মসজিদে নামাজ পড়ছি, আল জুবাইল জুমা মসজিদে নামাজ পড়ছি, মক্কায় যায় বড় বড় জুমা মসজিদে নামাজ পড়ছি, মদিনায় যায় পড়ছি, জেদ্দায় যায় পড়ছি, একটা মসজিদে আমি দান বাক্স দেখি নাই। তা আমাঙ্গ দেশে দান বাক্স কেমনে চালা, কি এলে চালাইলেন? হাসা কথা কইলে আমি বালা না। এটা তো তাহলে এটা কি সুন্নত? এটা তো সুন্নতের বাইরে, এটাই তো বেদাত। রসুলের সুন্নত কি? সালাত করবা, টাকা নিবা না। রসুলের সুন্নত কি? দিন শিক্ষা দিবা, বেতন নিবা না। সাহাবায়ে কেরামের সুন্নত কি? দিন শিখাইবা, বেতন নিবা না। আর আপনারা নামাজ পড়াইবার যায়, ইবাদত করবার যায়, আপনি ইবাদতের চাকরি বানাই লইছেন, ইবাদতের চাকরি বানাই লইছেন। আপনারা আরবি পড়াইবেন, টাকা দিতে হইব। কোরআন পড়াইবেন, টাকা দিতে। আরবি পড়াইলে টাকা নেন, ওটা আরবি তো অনেক। কোরআন পড়াইলে, হাদিস পড়াইলে টাকা দিতে হয়। কোরআন হাদিস পড়ায় কখনো টাকা নেয় না। টিউশনি করেন কেন আরবির? আরবি টিউশনি করবেন কেন? আরবি শিখাইবেন ফ্রিতে। ওলি আল্লাহরা যে মানুষ রে দিনের কথা বলে, বেতন নেয়। টিউশনি তোমরা টাকা দাও, আমারে বেতন দেও। নাজরানা সেটা হলো চেহারা দেখা দেয় ওলির। হাদিয়ার বুঝো, এরা হাদিয়া কয় বেতন রে, বেতন হাদিয়া না। ওই পারিশ্রমিক হাদিয়া না কোনো দিন। হাদিয়া হইল উপহারকে বলে। উপহার যেটা দিব সেইটা হলে হাদিয়া। আগেকার দিনে আমার বাপে যে 600 ছাত্ররে একসাথে কোরআন দিছে হাতে, আমার বাপে কোনো দিন 1 পয়সা নেয় নাই। যে যা কেউ খুশি হইয়া আমার বাপের একটা লুঙ্গি দিছে, কেউ খুশি হইয়া আমার বাপের একটা গেঞ্জি দিছে, কেউ খুশি হইয়া আমার বাপের তসবি দিছে, কেউ জায়নামাজ দিছে। এইভাবে দেখছে। মিষ্টি চাঙ্গারি বইরা লই আইছে, হুজুরে দিছে। তাইলে এই যে জিনিসটা করছে আগের দিনে, কিন্তু এটা ছিল। মাস্টাররা যায় বাইতে বাইতে ফ্রি পড়াইতো। আর ওখানে মাস্টারের কাছে আয়া পড়বি, এর লেগে স্কুলে ঠিক মতো পড়ায় না। আর যদি আমার কাছে না পড়স, যে সাবজেক্টে আমি ওই সাবজেক্টের নাম্বার দিমু না, ফেল হয়ে যাবি। ফেল কে রে এই স্যারের কাছে প্রাইভেট পড়ে? এখন একটা শিশু সারাদিন স্কুলেও করে, আবার কি করে 5টা বিষয়ের উপরে 5টা স্যারের কাছে যায় 5 ঘন্টা প্রাইভেট পড়ে। তো ও তো একটা মানুষ, ও তো জানোয়ার না। ওকে, ও তো মানুষ। তাই এই শিক্ষাটাই যদি স্কুলে দেন, কারণ এই শিক্ষাটা স্কুলে দিচ্ছে না, তাকে মাদ্রাসায় দিচ্ছে না। এর লেগে গুরুর প্রতি সম্মান কমে গেছে। আগে গুরুকে দেবতা দেখতো, গুরু। এখনও যদি আমি আমার হিন্দু শিক্ষককে দেখি, আমি নিজে আমার হিন্দু শিক্ষকের পায়ে ধরে সালাম করি। আমার লেবাস লুবাস দেখে জ্ঞানটা, আমার যে প্রধান শিক্ষক ছিল বাবু অজিত কুমার সরকার, স্যারের আমি দিয়ে জ্ঞান, আমার এলাকায় বাজার করতে আছে, কাঁচা বাজারে। তা আমি দেহা মাত্র পায়ে ধরে সালাম করছি। মানে হ্যাঁ গলা হইলো পইতা, আর আমার হইলো দাড়ি পাঞ্জাবি। ওই দিন আমি টুপি টাপি পরা। আশ্চর্যের মানুষ চায় রয়েছে, কি গর্তা আছে। আরে সে আমার গুরু। গুরুর জাত থাকে না, যার জাত আছে সে গুরু না। সে আমার গুরু। আমি গুরুকে তাজিম করছি, আমার গুরুকে। সে আমার গুরু। আজকে যদি আমি লিখি, তার অবদান। আজকে যদি আমি 2টা কথা বলি, আমার গুরুর অবদান। এই গুরুকে সম্মান করতে, এর লেগে আগের গুরুর অন্যরকম সম্মান ছিল। তাই ঠান্ডা লাগলে ফ্যান বন্ধ করে দে। তো কাজেই বাবা, এই সুন্নত কি? মহানবী নামাজ পড়া, সালাত যে শিখাইছে সাহাবীদেরকে, বিনিময় নিছে। ইয়াসিন সূরায় কি বলছে? যে আমার রসুল তোমাদের কাছে কোনো বিনিময় আশা করে না। আমি আপনাকে একটা আয়াত শোনাই। এটা হলো সূরা
হজের 32 নম্বর আয়াত, ওইটাই, এবং যে আল্লাহর বিধানগুলিকে ইজ্জত করে সুতরাং তাহা অন্তরগুলির তাকওয়া হইতে আসে। যে ওইটাই এবং যে আল্লাহর বিধানগুলিকে ইজ্জত করে। আল্লাহর যত সৃষ্টি আছে, বিধান আছে, প্রতিটা বিধানকেই ইজ্জত করতে হবে। আল্লাহর যতটি আইন আছে, বিধান মানে আইন, নীতি, তাই না? আইনটা কি, মানে আল্লাহর আইন কে কয়জন ইজ্জত করতেছে? আল্লাহর আইন কি? আল্লাহর আইন আল্লাহ কয়ে দিছে, ইয়াইয়ুহাল্লাযিনা আমানু কইয়া বিধান দিছে আল্লাহ। আল্লাহর আইন সূরা নিসার 29 নম্বর আয়াতে কইছে আল্লাহর আইনে অন্যের সম্পদ মাইরা খায়ও না। এই বিধানরে কয়জন ইজ্জত করছি? কয়জন ইজ্জত করছেন কোন? আল্লাহর বিধান, ওয়াইউরিদুন আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, তারাই 100% কাফির। আল্লাহর রসুল কখনোই আলাদা না। আল্লাহর রসুলের চেহারাই আল্লাহর চেহারা, আল্লাহর চেহারাই আল্লাহর রসুলের চেহারা। রসুলের সমস্ত গুণ আল্লাহর গুণ থেকে আগত। কাজেই আমরা যে এই আল্লাহর বিধানকে কতটুকু ইজ্জত করি, নবীর সুন্নতকে এহান দাঁড়িতেও রাখতে পারছি, এটা রাখা ব্যাপার না, এটা যে কেউ রাখতে পারে। কিন্তু মিথ্যা কথা এটা ছাড়া যে কত কঠিন, এটা কি যে কেউ ছাড়তে পারে? দাড়ি রেখে মিথ্যা কথা বলা যাবে না, সেই দাড়িওয়ালা মানুষটা দেখান। আরে আমরা তো দেখতেছি ক্ষমতায় যাবার জন্য এই যারা নাকি আমাদের ইমাম হইয়া দাঁড়াইছে তারাই মিছা কথা কইতাছে ক্ষমতায় বসার জন্য। একটা ওলিয়ে কামেল সম্পর্কে ধারণা নাই, তার সম্পর্কে আজে বাজে মন্তব্য করতেছে না? করতেছে তো। সালাফিরা, বাঙালি সালাফি মৌলবী জীবনে ইরাক চোখে দেয় নাই, হ্যাঁ গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সমালোচনা করতেছে। চিন্তা করেন, যুগটা 2023 সাল, গাউসে পাক আব্দুল কাদের জিলানী প্রায় 900-1000 বছর আগে আইসা গেছে। তো 900-1000 বছর আগের বিষয়টা এইরকম একজন মহাপুরুষের বিরুদ্ধে, হ্যাঁ আবু জাহেলের কথা কইতো, হিসাব আছে। গাউসে পাকের কথা কেমনে হয়? গাউসে পাকের যিনি জ্ঞান, এলেম কালাম সম্পর্কে ধারণা আছে, ওনার এলেম কালাম কতখানি ছিল, ওনার ভাষা কি ছিল? গাউসে পাক কি আরবিয়ান? না। গাউসে পাকের মাতৃভাষা কি আরবি ছিল? না, ফার্সি। এটি তো জানে না। আজকে ফাতেহা ইয়াজদাহাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেসাল দিবস। আজকে বাবা এই দিবসেই দেহত্যাগ করছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন হাসানি হুসাইনি। মাওলা হাসানের ঘর থেকে এসেছেন পিতা, মাওলা হুসাইনের ঘর থেকে এসেছেন মাতা। হাসাইনি হুসাইনি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ডাইরেক্ট আওলাদে রসুল, যিনি ডাইরেক্ট আওলাদে রসুল, তার সাধন ভোজনের প্রয়োজন হয় না, কারণ তিনি আগমনী করেন ইমাম হইয়া। ইমাম হুসাইন নাম কে রাখছে রে? ইমাম হুসাইন নাম রাখছে আল্লাহ নিজে। ওই তোর নাম কেরা রাখছে ক? তগর নাম সর্বোচ্চ মূল্যায় রাখে, তগর নাম সর্বোচ্চ মূল্যায় রাখে। আর যে এজিদ রে রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললে এজিদের নাম কে রাখছে ক? আবু সুফিয়ানে রাখছে, হিন্দায় রাখছে, নর্তুকিতে রাখছে। আর ইমাম হুসাইন নাম কে রাখছে জানোস? আল্লাহ। এই মেসেজ কারে দিয়া পাঠাইছে? রবে রহুল আমিনকে দিয়া, জিব্রাইল আমিনকে দিয়া, যে যান আমার হাবিবের কুলে যিনি আছেন বলে দেন তিনি হচ্ছেন ইমামে হুসাইন। হাদিস পইরা দেখিস, তিনি ইমাম। আর আল্লাহর হাবিব হাদিসে বলছে, দেখে নাও সৈয়দের পিতাকে, সৈয়দকে,
এই ইমাম হুসাইন তিনি হচ্ছেন সৈয়দ, এই ইমাম হুসাইন হচ্ছে সৈয়দের পিতা, এই ইমাম হুসাইন হচ্ছে সৈয়দের দাদা, এই ইমাম হুসাইন হচ্ছে সমস্ত সৈয়দের ইমাম, সমস্ত সৈয়দের ইমাম। কে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমামে হাসান কে নাম রাখছে? আল্লাহ, মোল্লায় রাখে নাই, আল্লাহর রসুলে নাম রাখছে। আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জগতে আজান দিয়ে থাকে, জগতে আজান দিয়ে থাকে, সেটা একবার, আর সে আজান দিছে একজনের কানে, সেই মহামানবটি হচ্ছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কানে মাওলা মুহাম্মদ, মহাপ্রভু মুহাম্মদ আজান দিছে, বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। জানো হাইয়া আলাস সালাহ অর্থ কি? হাইয়া আলাল ফালাহ অর্থ কি? আজানের দোয়া বাঙালির নমুনা দেখছো? বাঙালি আজানের দোয়া বাইর কর নেটের থেকে, গুগল থেকে সার্চ দে, আজানের দোয়া বাইর কর, বাইর করবার কইছি তবে আমি ভালো জানি, বাইর কর আজানের দোয়া। আচ্ছা, আজানের দোয়ার প্রশ্ন করে দিই। আজান দিতেছ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আকবর মানে বড়, সবচেয়ে বড়, আকবার আল্লাহ বড়। আল্লাহ কিভাবে বড়? কার কাছে বড়? কার বড় বলো? তুমি আল্লাহকে কিভাবে বড় দেখতেছ? আল্লাহ, আল্লাহ বড় যে বলতেছে আর যে শুনতেছে সে কতটুকু মানতেছে? আল্লাহ বড় কেমনে? তোমার ফ্যামিলি, তোমার জ্ঞাতা গোষ্ঠী, তোমার বাপ চাচা এগো থেকে বড় না, এটা বলাও বেদবি, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বড় কেমনে হবে? যখন তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার ধন সম্পদ, তোমার জীবন, সমস্ত কিছুর ঊর্ধ্বে, তোমার ব্যবসা বাণিজ্য সম্পত্তি, সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ থাকবেন। আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবা, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিবা। আল্লাহর ইচ্ছা আর আল্লাহর হুকুম দুই জিনিস, এক না। আল্লাহর হুকুম হইল আজাজিল সেজদা দে আদম রে, আর আল্লাহর ইচ্ছা হইল সেজদা দিলেই দুনিয়া হয় না। লানতে তক্তাল আজাজিল কি করলো? আল্লাহর হুকুম না মাইন আল্লাহর ইচ্ছাটারে মাইনা নিল, এলে লালনতের তক্তা অনে শয়তানের থেকে জঘন্য যেটি হেঁটি শয়তান রে বকে। শয়তান তো কেউ সম্পদ মাইরা খায় নাই, চুরি করে খাইছে রে, ডাকাইতি করছে, পরের বউ বাগায় লেগে গেছে না, কেউ আত্মসাৎ করছে না, এতিমের সম্পদ মাইরা খাইছে না, শুধু একটা সেজদা দেয় নাই। তাই হ্যাঁ এত জঘন্য, আর তোরা সব কিছু কইরা তোরা জান্নাতে যাইবার যা।